বন্ধু, সে কি তোমার কথা ভাবে? তোমার খুব জানতে ইচ্ছে করে যে সে কি পুরোই ভুলে গেল তোমাকে, নাকি তোমাকে নিয়ে এখনো সে ভাবে, এখনো সে ফিরে আসতে চায় হয়তো তোমার কাছে। তোমার এই অ্যান্সার লুকিয়ে আছে আজকে এই রিডিংয়ের তিনটে অবজেক্টের মধ্যে। বন্ধু, মনে মনে তার নাম নিয়ে তুমি যে কোনো একটি অবজেক্ট পছন্দ যদি করো, যেটা তোমার মন চায়, সেটার মধ্যেই তোমার সেই প্রিয় মানুষের বার্তা, সে কি করছে, সে কি ভাবছে, পুরোটাই লুকিয়ে আছে। তো মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, এবং এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, প্রথমে তোমার এই মাথাটা, ঠিক আছে, একটু শান্ত করো। কি করবে? গভীরভাবে শ্বাস নাও এবং আস্তে আস্তে শ্বাসটা ছাড়ো। 3বার 4বার এরকম করো। করার পরে তুমি তোমার ইষ্ট দেবতা, কিংবা তুমি যাকে মানো, সে যেই না হতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে, তার নামটা নাও, তাকে স্মরণ করো। এবার তোমার যে প্রিয় মানুষ, যে মানুষটার জন্য তুমি এই ভিডিওটি দেখছো, সেই মানুষটার হাসি মুখটা বন্ধু কল্পনা করো। হয়ে গেছে? এবার তার নামটা 3বার মনে মনে নাও এবং দেখো স্ক্রিনে এই 3টে অবজেক্ট রয়েছে। একটা হচ্ছে প্রজাপতি, সেকেন্ড হচ্ছে চাঁদ, আর থার্ড হচ্ছে কয়েন। বন্ধু, এই 3টের মধ্যে যেটা তোমার মন চায় সেটাই তুমি চুজ করো। আশা করি তোমার চুজ করা হয়ে গেছে। এবার দেখো, প্রথম যেটা প্রজাপতি যারা চুজ করেছে, তাদের জন্য এই মহাবিশ্বের বার্তা হচ্ছে, সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, সেটা তো ঠিক, সে এক মুহূর্তের জন্য তোমার কথা ভুলতে পারে না, কিন্তু তার মনে একটা কনফিউশন তৈরি হয়েছে বন্ধু। সে তোমার বিভিন্ন অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়ার সব কিছু সে স্টক করে, তার যা মনে হয় যে তুমি হয়তো আগের মতো আর নেই, তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো। মানে সে বারবার তার মনের মধ্যে এই পরিস্থিতিটাই তৈরি হচ্ছে যে সে অনেক চেঞ্জ হয়ে গেছে, সে আগের মতো নেই, সে জীবনে অনেক দূর এগিয়ে গেছে, সে হয়তো আমাকে ভুলে গেছে। এই রকম একটা বিভিন্ন কনফিউশন বন্ধু সেই মানুষটার মনে কিন্তু তৈরি হয়েছে, এবং সেই মানুষটা তোমার কাছে আসতে চাইলেও তার যে এই কনফিউশন যে তুমি আর আগের মতো নেই, সেই জায়গাটা কিন্তু বন্ধু তার মধ্যে বিল্ড আপ হয়েছে, এবং তাকে সেটাই বাধা দিচ্ছে তোমাকে ফোন করার, কিংবা তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিংবা তোমাকে মেসেজ করার জন্য। এই একটাই কারণ যে তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি জানি না তুমি যারা নিয়েছো তারা কতটা পজিটিভ হয়ে গেছো, কিংবা নিজের লাইফে হয়তো অনেকটা এগিয়ে গেছো, এবং তোমার এই মুভমেন্ট দেখে সেই মানুষটা মনে মনে কষ্ট পাচ্ছে, যে ভাবছে আমি যদি যাই সে কি আর আমার আগের মতো আমাকে ভালোবাসবে, কিংবা আমাকে কি নেবে। তো বন্ধু, ইউনিভার্স, মহাবিশ্ব বলছে যে 30 থেকে 45 দিনের মধ্যে সে হয়তো কোনো না কোনোভাবে তোমাকে হয়তো সাইন দিতে পারে। তবে মহাবিশ্ব বলছে যে তুমি কিছু সাইন তাকে দাও যে তুমি আগের মতোই আছো, তুমি চেঞ্জ হয়ে যাওনি। সেই সাইনটা তোমাকে দিতে হবে যে তোমারও তার প্রতি কিছু না কিছু এখনো ইমোশন বাঁচা আছে।
তো আশা করি তোমরা এই প্রথম যে প্রজাপতি রিডিংটা বুঝতে পেরেছো। যদি এই পজিটিভ এনার্জি ক্লেম করতে চাও তাহলে এখনই কমেন্টে লেখো যে আই ক্লেম দ্য পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। এবার বন্ধু সেকেন্ড চাঁদ, যারা চাঁদ চুজ করেছো মানে মুন, বন্ধু তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে নিয়ে মানে ভাবে সেটা ঠিক, কিন্তু সে এতটাই নিজেকে বিজি রাখছে, এতটাই ব্যস্ত রাখছে সে নিজেকে, যে তোমার কথা যেন তার মনে না আসে। কিন্তু বন্ধু যখন রাত হয়, দিনের বেলা তো সে কাজকর্ম অনেক কিছু করে নিজেকে বিজি রেখে তোমার কথা ভুলে থাকে, কিন্তু যখন রাত হয় ওই রাতের যে নিস্তব্ধতা বন্ধু, সে রাতে তোমাকে ছাড়া মানে তোমাকে নিয়ে অস্থির হয়ে যায়। অনেক রাতও হয়তো এমন আছে যে রাতগুলো সেই মানুষটা হয়তো ঘুমোতেও পারে না তোমার জন্য। কিন্তু এটা দিনের বেলা নয়, আমি তোমাকে বলবো না যে মহাবিশ্ব বলছে 24 ঘন্টা নয়, ম্যাক্সিমাম শুধুমাত্র রাতের বেলা সেই মানুষটা তোমাকে এত মনে করে এবং তোমাকে নিয়ে ভাবে যে আমার কি সেখানে যাওয়া উচিত, আবার কি আমার সেই সম্পর্কে ফিরে গেলে আমি কি তিক্ততা পাবো, নাকি আমি আবার সেই আগের মতো মধুরতা তৈরি হবে। এইগুলো ভাবে তোমার সাথে কাটানো যে রোমান্টিক মুহূর্ত, সেই জিনিসগুলো নিয়ে সে এতটাই কল্পনা করে। কিন্তু তার মধ্যে যে এনার্জি, যে ডিসিশন নেওয়ার, যে আমি ডিসিশন নেব, আমি যাব ওর কাছে, সেই জায়গাটা কিন্তু বন্ধু এখনো তার মধ্যে বিল্ট আপ হয়নি। সে চেষ্টা করছে তোমাকে পুরোপুরি ভুলে যাওয়ার, কিন্তু পারছে না। এই মহাবিশ্ব তাকে দিচ্ছে না তোমাকে ভুলতে। জানি না কোনো তোমাদের মধ্যে কারণ তো থাকবেই, তবে মহাবিশ্ব বলছে যে এই মুহূর্তে না, সে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করবে না, এখনো এটা টাইম লাগবে, হয়তো 3 মাস পরে গিয়ে তুমি কোনো না কোনো কমিউনিকেশন বন্ধু সেই মানুষটার কাছ থেকে পাবে। এরপরে যারা কয়েন বন্ধু, এরপরে যারা কয়েন নিয়েছো তাদের জন্য এই মহাবিশ্বের বার্তা হচ্ছে যে সে ডিসিশন নিতে পারছে না। তোমার সেই মানুষটা একবার ভাবছে যে তোমার কাছে যাওয়া উচিত, তোমার সাথে কন্ট্যাক্ট করা উচিত, পরক্ষণে ভাবছে যে না, এখন যে অবস্থায় আমি আছি ঠিক আছি। তবে ম্যাক্সিমাম তার থার্ড পার্টির ইন্টারফেয়ার এখানে দেখা যাচ্ছে। হতে পারে হয়তো তোমাদের যেটা মানে ম্যারেড হতে পারে তোমার পার্টনার, কিংবা তোমার পার্টনারের কোনো থার্ড পার্টি থাকতে পারে, যেরকম কেরিয়ার, তার পরিবার, ফ্যামিলি, বিভিন্ন রকম যে কোনো কিছুই থার্ড পার্টি হতে পারে বন্ধু। তো ওই থার্ড পার্টিকে ছেড়ে সেই মানুষটা যে তোমার কাছে আসবে, একবার ভাবছে যে হ্যাঁ আমার যাওয়া উচিত, আমি তার সাথে কন্ট্যাক্ট করব, আবার পরক্ষণে ডিসিশন নিতে পারছে না। সে ভাবছে না, আমি এখন যেখানে আছি, যেভাবে আছি ঠিক আছি। এই যে দোটানার মধ্যে সেই মানুষটা রয়েছে। তবে মহাবিশ্ব বলছে এখানে একটা ভালো সাইন আছে, 7 to 10 ডেজের মধ্যে সেই মানুষটা হয়তো কোনো কমন ফ্রেন্ড, সে হয়তো সরাসরি তোমার সাথে কন্ট্যাক্ট করবে না, কোনো না কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে কিংবা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো না কোনোভাবে সে হয়তো একটা কমিউনিকেশন তোমার উপরে ছাড়তে পারে। কিন্তু সেই কমিউনিকেশন লং লাস্টিং মানে ভয়ঙ্করভাবে খুব লং যে হবে সেটা হয়তো নাও হতে পারে। খুব ছোট কমিউনিকেট হয়তো তোমার সাথে সেই মানুষটা করবে, এই মহাবিশ্ব বলছে। তো আজকের এই পুরো রিডিংটা যদি তুমি ক্লেম করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লেখো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি, আর অবশ্যই লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।